কোরআন বলেন, আল্লাহ যদি আমাকে নাজেল করতেন কোন পাথরের পাহাড়ের উপরে, ওই পাথরের পাহাড় খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। খশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। কার উপর অবতীর্ণ হয়েছে তুমি? নাযালাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর উপরে যার নাম হলো মুহাম্মাদুর রাসূল। মহিউদ্দিন বাবন, কত এটা? 10,000 টাকা সকলের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ইসমাইল ও আব্দুল জব্বার এ দিয়েছেন কত? 6,650 টাকা। একটা সিলিং ফ্যান, আব্বা মা মারা গিয়েছেন তাই দোয়া চেয়েছেন। আচ্ছা, আল্লাহ জান্নাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু। মুর্তজ আলী এ দিয়েছে 10,000। মিতু আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার আব্বার যত দূর যায় খোদা চোখের নজর প্রশস্ত করো তার আব্বার কবর। দানকারীরা মাথা পিতার ভালো রাখো, কবরে নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। জামাল উদ্দিন 4,000 টাকা। মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বাশিরুন বেওয়া 1,000 টাকা। আল্লাহ মৃত স্বামীর জন্য কত ভালো বেশে ছিল, স্বামী যে তাহার দুনিয়া ছেড়ে চলে গেছে কবর মাঝার, ভুলিতে পারেনি মাতা নামে বাসিরুন। 1,000 টাকা দিয়ে করিল স্মরণ, জান্নাতবাসী করো তুমি দুজনার অগনিরঞ্জন। ভাইরা আমার, আরেকজন বেনামিতে নাম বলিল না, বেনামির ক্ষমা করো জীবনের গুনাহ। 1,000 টাকা দিল নাম বেনামিতে, আল্লাহ তুমি লিখে দিও দানকারীকে। আল্লাহ আমিন। আল্লাহ তার সকল মুশকিল আসান করে দিও। আল্লাহ বিপদ আপদ থেকে তুমি তাকে মুক্তি করে দিও। আল্লাহ ওহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। প্রাণের বন্ধুরা আমার, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন কোন ভাষায় তুমি নাযিল হয়েছো? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় কোরআন নাযিল হয়েছি আমি অন্য কোন ভাষা নয়, আরবি ভাষাতে। যে ভাষা আল্লাহর নবীকে বলছে, হে নবী, যে ভাষা সম্পর্কে তুমি অবগত আছো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন সারা পৃথিবীর মানবের জন্য হেদায়েতের হুদা হয়ে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। এই কোরআন যারা ধরবে তারা পথ পাবে, আর কোরআন যারা ধরবে না তারা পথ থেকে স্লিপ কাটবে। আমি এতক্ষণ আপনাদের কাছে দেন এক কাপ খেয়ে দেখি। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো প্রভুর লীলা। না লাগবে, একে তো জলসার সময় দিতে হয় না, ওরা চেয়ে আছে, বুঝতে পারছেন না? খাবো, খাওয়াটা ঠিক নয়, তবু খাচ্ছি।
ভাইরা আমার, তাহলে আমি এতক্ষণ আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা শোনালাম। এবার শোনাবো সমীক্ষা, তারপর হবে ওয়াজ, তারপর হবে নসিহত। আপনারা দেখেছেন, মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদের কপালে একটা দোয়া লেখা আছে, দেখবেন সব জায়গায় নাই, কিছু জায়গায় আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওরা বলল তাহলে আমাদের মন্দিরে আমরা একটা লিখে দিও। লোকটা খারাপ নয়। আপনারা তো জানেন গান গায় পণ্ডিতে, যে গান গায় সে জ্ঞানে গায়, কিন্তু শোনে কারা? অবুঝেরা, যারা বোঝে না অর্থ তবু মাথা হিলে করে। যে কোনো হিস্ট্রি ছাড়া গান হয় না, ঠিক কিনা বলুন? গানের মধ্যে জ্ঞান আছে যদি সে ডুব দেয়। কতগুলো ইসলামী সঙ্গীত আছে মনকে আপনাকে পাগল করে দেবে। একজন কবি গেয়েছেন, আমি যদি আরব হতাম, ওই মদিনার পথ, সেই পথ দিয়ে যেতেন হেঁটে আমার নবীজি হযরত। কত আবেগ! আচ্ছা 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 ভাই, বুঝতে তো সবই পাচ্ছেন, এটা শীতেরও রাত নয় আর গরমেরও রাত নয়, জাড়ে জোর পয়দা হয়। আরবিতে একটা বাক্য আছে, আল আদবু জুন্নাতুল লিন্নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। কথা বোঝেন? বেআদব বেনসিব, বাদব বানসিব। যারা আদবওয়ালা আছেন একটু আগিয়ে আগিয়ে বসবেন, যারা আদবওয়ালা আছে আগিয়ে বসেন, আর যারা বেআদব আছেন পিছিয়ে দিকে চলে যান। তাহলে আমি চিনি কারা আদবওয়ালা আর কারা বেআদবওয়ালা। আর আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা বসবেন না, অসুবিধা হবে, হয়তো প্যান্ট খুব টাইট, বসতে গেলে যদি ফেটে যায়। একটু মিলে মিলে বসুন। ভাই একটু আগে আগে বসি না ভাই। আচ্ছা দেখি একবার আল্লাহু আকবার বলা যায় কি দেখি। নারায়ে তাকবীর। আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ। চিন্তা করে, আরে এতগুলো লোক, আরে আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়, ভাষা কোথায়? লিল্লাহে তাকবীর। এবার হয়েছে, হাফ সেঞ্চুরি হয়েছে, পরে হবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে যে দোয়াটা আছে, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন, তা মন্দিরে যে লিখেছে সে তো কিছু একটা লিখেছে। অথর্ব বেদে যে ভাষাগুলো লিখেছে, ওং শীতাং কৃত নম নিরদায় গিরি নম কল্যাং হেরি প্রযত্ত নম চন্দ্র সূর্য দেবানয় আরাধনা নীতি নৈতিত্ব হেরি যুবকান্তি নামস্তিতে কল্যাণ কর সিদা সুদায় নম। পরিষ্কার করে বলছি, বুঝে দেব ওরকম কোরআন শরীফও আছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا, যেখানে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তালাফফুজের সহিত কোরআন পড়ো। 50 পারা পড়ে লাভ নাই, ভালো হয়ে যদি একটা সূরা পড়েন ওটাই কবুল হওয়ার আলামত। বলুন সুবহানাল্লাহ।
আর ভুল করে যদি ছপারা পড়ে কাজে লাগবে? কাজে লাগবে না। ও বিশ্ব জগতের প্রতিপালক, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানায়ছ, তোমার ইশারায় চন্দ্র আকাশের গায়ে দোল খায়। তুমি জমিন এবং আকাশের মালিক। তুমি মানুষের কল্যাণ চাও। ইহুদি, নাসারা, খ্রিস্টান, হাপাপদ, গোপপদ, গুহপদ, গোবরাপদ, মুসলমান, সুসলমান, আধ পাগলা, ফুল পাগলা, সবাই তোমার রুজি পায়। তুমি সবাইকে সমান ভাবে রিজিক দান করো তুমি প্রভু। ভাই দেয় না? রুজির মালিক কে? জোরে বলুন। রুজির মালিক আল্লাহ। হি তবায় নাম হেরি নবকল্যাণ শান্তি সুদা নবস্থিতে গরিষি চন্দ্রবায় নীতি নাম নৈতিত্ব হেরি বয়। তোমার দেওয়া জমিনে সূর্যের আলো পড়ে, তোমার যা জমিনে আকাশের পানি পড়ে, আর সেই জমিনের উপরে নানা রকমের ফসল হয়। একই জমিন কিন্তু ফসল আলাদা, একই জমিন কিন্তু স্বাদ আলাদা। এটাই তোমার নিয়ামতের দাম। গাছে কাঁঠাল হয় তখন টক, গাছে পেঁপিয়া হয় কচি বেলায় টক, গাছের মধ্যে দেখবেন কত আম আছে কচি বেলায় টক। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, তোমার রহমতের পানি কাঁঠালে পড়ার সাথে সাথে, পেঁপিয়া পড়ার সাথে সাথে কাঁঠালের টক কিছুদিন পরে কেটে গিয়ে মধুতে পরিণত হয়ে যায়। তুমি আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনকে ভিজায় দাও, নীলুখুরে জাহাবি হাব্বান ওয়া নাবাতান। হে মহান প্রভু ধীরাজ, তোমার রহমতের পানি জমিনে পড়ার সাথে সাথে জমিন নতুন গর্ভ ধারণ করে। মানুষ যা বপন করে তার অত্যাধিক ফসল তুমি আল্লাহ দাও। নরিময় নিরিস্তা নাম কেল্লাংশুর নাম শান্তি দাব গরিয় শিবর। পৃথিবীর এমন একটা জায়গা, পবিত্র ভূমি, যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, যে জায়গায় বসে কেউ তাস খেলে না, যে জায়গায় বসে কেউ গাঁজা খায় না, যে জায়গায় বসে কেউ মিথ্যা বলে না, যে জায়গায় বসে কোনো দুনিয়ার গল্প হয় না। সুধা শান্তি নীতি নৈতিত্য হেরি সুধায় শান্তি দেব। সেখানে বাদশার যেমন অধিকার, ফকিরের তেমন অধিকার। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মসজিদে দাঁড়িয়েছেন আর দেশের বাদশা এসেছে, কেউ বলবে যে ওকে পিছিয়ে দে, বাদশাকে আগিয়ে দে, বলবে? সেটা কোন জায়গা? জোরে বলুন। যে জায়গায় বিড়ি খেতে পাও না, যে জায়গায় তুমি তামাক খেতে পাবে না, তাস জুয়া হয় না, কোথায় হাদিস পেয়েছো যে মসজিদের ভেতরে বসে পানির দরজা দিয়ে গুড়ুম গুড়ুম করে চিবাবে? কোন কিতাবে পেজ খোদা বলছে? আপনি সত্য করে বলুন, কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওকে থুবে ছেলেরা জুতো পেটা করবে। আর হাজির বেটা সুদ খেয়ে পেট মেটা করে এত বড় পিঠ এরকম করে যাচ্ছে মসজিদে, বলছে সালাম আলাইকুম। সুদ হারাম, মদ হারাম। সুদ হারাম, কথা কেন বলছেন না? মদ হারাম। মদ খায় একজনে, সুদ খায় গোষ্ঠী সুদে। তাহলে একা মদ খোর ঢুকলো, জুতো পেটা করলে, আর সুদ করকে সম্মান তুমি কেমন করে দাও? তুমি মানুষ নামের কলঙ্ক, তুমি মানুষ চিনতে পারি। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, কোরআন বলে ঈমানদারেরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে দাও। নারায়ে তাকবীর। শান্তি সুদে হেরি নাম কল্যাণ হেরি নবস্ত গরিয়সী সর্বভূতে বয়।
অং সুদা ওয়াল্লাহু ওয়াল্লাং ষষ্ঠং ওয়াল্লাং দষ্টং পরম নাম ওয়াল্লাং তিসলং তিত্তং তিসব ওয়াল্লাহু ওয়াল্লাহু আল্লাহ। হে প্রতিপালক আল্লাহ, তোমাকে পেতে গেলে কি করতে হবে? তোমাকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? তোমাকে পেতে গেলে কার আখলাক ধরতে হবে? তাই বলছো আব্দুল্লাহ ওয়াল মুতালাম তিসলং তিসত্য নামং লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মক্কা সর্বভূমি নমস্তিতে হেরিনাই আল্লাহ ইল্লা মুহাম্মাদান পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। বেদ বলছে আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যং হেরি কল্যাণ বাক্যই সর্বভূতে নম, এমন একজন চরিত্রের অধিকারী ছিলেন তিনি, জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। আমাদের দেশের লোক বলে ছেলে মানুষ হবে কি করে, পরিবেশ খারাপ। কেউ আবার মোবাইলের দোষ দেয়। গোষ্ঠী শুদ্ধ দোষ দিও না, পরের দোষ দেওয়ার আগে নিজেকে নিজে বিবেচনা করো। আলমারু ইয়াকিস ওয়ালা নাফসি। যে সময় নবী মক্কায় জন্ম নিল সে সময় বাপ নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে দিত। বিআই জাম্মিউ কুতিলাত। যে সময় নবী মক্কায় জন্ম নিলেন সেই সময় ভাই বোনকে রেপ করত, জেনা করত, মদ তাড়ি জুয়া ব্যভিচারী লিপ্ত ছিল। সেই সময় কাবা শরীফে উলঙ্গ হয়ে মক্কাবাসী বিদেশি লোকগুলো তওয়াফ করত। নবীর বাবা ছিল না, মা ছোটতে মারা গিয়েছিল। দাদুর সঙ্গে কাবাতে যেত বটে, সবাই ন্যাংটো হয়ে কাবায় তওয়াফ করত। আল্লাহর নবী জীবনে কোনোদিন উলঙ্গ হয়ে তওয়াফ করে নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তাই যে শুভ শান্তি শুভ নমস্তিতে হেরি কল্যাণ চরিতার্থ সর্বনাম আল্লাহ অং শান্তি সুধা সর্বনাথে মুহাম্মাদে নম। বিশ্বের এক নম্বর মহামানব হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এইবার দেখুন জাগরণী আলোচনা পূজ্যত নাম সর্ব কীর্তিনত নৈকৃত্যে হেরিবয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন চরিত্রবান নবীকে পাঠিয়েছে, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বেদ বলল, কোরআনে বলল আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে একটু সমীক্ষা শোনালাম, ভূমিকা হলো, সমীক্ষা হলো। এবার শোনাবো ওয়াজ, তারপর হবে নসিহত ইনশাআল্লাহ। যা নির্ধারিত টাইম আমাকে বেঁধে দেওয়া হয়েছে তার এক চুল পরিমাণ আমি অতিক্রম করব না। ইহার মধ্যেই সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ, পরিস্থিতির দিকে লক্ষ্য করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আলোচনায় আসো। আল্লাহ লিখেছেন মসজিদের গায়ে, অন্য কাউকে টাচ দিতে বারণ করেছে, বুঝতে পারছেন? চতুর্দিকে গুড়ুম গুড়ুম বৃষ্টি বর্ষণ হচ্ছে, কথা বুঝলেন? চিনিও সাদা, লবণ সাদা, চিনিও সাদা, লবণ সাদা, কিন্তু পিঁপড়ে এমন জীবনে কোনদিন লবণে লাগে না। লাগে? কি আশ্চর্য চালাক একটা পিঁপড়ে! ভুলে একবার যা,
এ মুসলমান, দুধ বিক্রি হয় রাস্তায় রাস্তায়,